নমস্কার। আজকে একটা ছোট্ট ঝটিকা সফরে বেরিয়েছি। যাচ্ছি মেদিনীপুরের ঝাড়গ্রাম। এখানে আমার বাবা, উনি বন বিভাগে কর্মরত। সেই সুবাদে বাবার ডিপার্টমেন্টের বিভিন্ন কাজকর্ম থাকে। সেই কাজকর্মের জন্যই, যেহেতু উনি ওনার কাজে যাবেন, তাই আমিও ওই তালে এক ফাঁকে একটু আমার বেড়ানোটা সেরে নিচ্ছি। আপনাদেরকে দেখাবো ঝাড়গ্রাম ফরেস্ট, সঙ্গে থাকুন। এখন লোধাশুলির জঙ্গলে রয়েছি, ঝাড়গ্রাম মেদিনীপুর। এখানে একটা জিনিস দেখুন, কুঁয়ের ঢিপি দেখুন। কত বড় কুঁয়ের ঢিপি। হচ্ছে জঙ্গল। এই যে জায়গাটা আছে, এখানে কলাইখন্ডা এয়ারফোর্স খুব কাছে। এখনই দেখলাম 3টে প্লেন গেল। এখন শালবনী জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে শালবনী জঙ্গলের রাস্তা। চারিদিকে ঘন জঙ্গল। শোনা যায় এককালে এসব এরিয়া মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। এখন আমরা শালবনী, পশ্চিম মেদিনীপুরে রয়েছি। ঝাড়গ্রাম ডিপো যেটা এটা আমাদের কর্পোরেশনের, বুঝলি? এখন ফরেস্টের রেস্ট হাউসের দিকে যাচ্ছি। হাতি স্ট্রাকচার করা আছে। এখন এলাম ফরেস্টের। এই হচ্ছে ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্র। দেখুন, প্রত্যেকটা কটেজ রয়েছে। এইটা হচ্ছে ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রের একটা কটেজ রুম। রুমটা দেখুন, ডাবল বেডেড রুম আছে। এখানটা একটা ওয়ার্ড্রপ আছে, ডাবল বেডেড রুম, এসি রয়েছে এবং পাখাও রয়েছে, সঙ্গে টিভি রয়েছে। আলাদা করে বালিশ, চাদর সব দেওয়া আছে, লেপ আছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে কিছু রাখতে পারবে, আলমারি।
এখানে জগ গ্লাস রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এছাড়া বাথরুম রয়েছে এখানে। বাথরুম দেখে নিন, একটা কোমোড বাথরুম আছে, গিজার আছে, স্নান করার জন্য ভালো ব্যবস্থা রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, মেন শাওয়ারও আছে, একটা বেসিন রয়েছে এখানে, আর একটা মিরর রয়েছে। এখানে আপনারা শীতকালে এলে এই যে রুম হিটারটা দেখছেন, রুম হিটারের ব্যবস্থাও এখানে পাবেন, সে ব্যবস্থাও রয়েছে। গরমকালে তো অবশ্যই এসি, আর শীতকালে রুম হিটারটা আপনাদের খুব কাজে দেবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে একটা কিট দিয়েছে। এই কিটে আপনি সব কিছুই পাবেন, টুথব্রাশ আছে, টুথপেস্ট আছে, এমনকি শ্যাম্পুর পাতা পর্যন্ত দেওয়া আছে সমস্ত। রুমে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখুন। পুরো ফরেস্ট, ওই সাইডে রাস্তা, আর এখানে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। রেস্টুরেন্ট আছে, কেয়ারটেকারকে বলে দিলে খাবার দাবার সব দিয়ে দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। প্রকৃতির এনজয় করার জন্য এখানে আসা অবশ্যই উচিত। দেখুন এখানকার গাছ, পরিবেশ, এই জিনিসটা এই জিনিসটা কি সুন্দরভাবে রয়েছে। আর এই হচ্ছে ওয়ে ঢিপি, দেখুন হরিণ মডেল তৈরি করা আছে। এইখানে দেখছেন ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, এনআইসি। সে ভিডিওটা আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি। ওখানে রয়েছে, আচ্ছা। সাঁওতালদের যেমন মুন্ডাদের নৃত্য সঙ্গীত, অস্ত্রশস্ত্র এবং গৃহস্থালী, তাদের অস্ত্রশস্ত্র এবং গৃহস্থালী কিছু জিনিস রয়েছে। চাটু, কাঁড়িয়া, তরোয়াল, সাঁওতালরা এগুলো ইউজ করতো, কুলা, সাঁওতাল বিদ্রোহের ইতিহাসটাও রয়েছে এখানে।
ওদের বাদ্যযন্ত্র তখনকার দিনে যেটা ছিল, খোল, করতাল, চাং, তাদের জীবন আর জীবিকা কিভাবে চাষাবাদ করতো, লাঙল। আপনারা প্রয়াস করে এগুলো দেখে নেবেন। দেখুন, বিভিন্ন সিনেমাতে এগুলো ইউজ হয়েছে। খাটিয়া, পুতুল, এটাও একটা প্রলয় আসছে বলে একটা সিনেমাতে ইউজ হয়েছিল, সেম জিনিস। নীলকুঠি সাহেবরা যখন অত্যাচার করতো সাঁওতালদের উপর, সেই নিয়ে ভিডিওটাকে একটু পজ করে দেখে নেবেন। তারই চিত্রাবলী দেওয়া আছে এখানে। সিধু কানুকে অ্যারেস্ট করা হয়েছিল। ট্রাইবাল, বিভিন্ন ট্রাইবাল রয়েছে। এখানে আছে বড় বড় তবলা। গোমানি নদী, বারহেড বা বট গাছ, এখানে সিধুকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভগ্নাডি সিধুর বাড়ি, পাঁচকাঠিয়া রাক্ষসী থান।
এখানে এলে আপনারা এগুলো দেখতে পাবেন। এই যে ভিডিও দেখুন, জঙ্গল, পুরো ঘন জঙ্গল, দেখে মনে হবে ডুয়ার্সে আছেন। আর ওই যে সামনে হাতি, ভুল করলেন, এটা অরিজিনাল হাতি নয়, কিন্তু বাচ্চাদের এখানে এলে ভালো লাগবে। দেখুন পুরো ঘন জঙ্গল, এককালে এখানে প্রচুর মাওবাদীরা থাকতেন, পুরো মাওবাদী অধ্যুষিত এরিয়া ছিল। এখন কিচ্ছু নেই। আপনারা যদি ঝাড়গ্রামে আসেন তাহলে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে এইখানে, পুরো দিয়ে দেওয়া হয়েছে, পারলে পজ করে দেখে নেবেন। আর অনলাইনে বুকিং হয়, ওয়েস্ট বেঙ্গল wbfdc.net আপনি বুকিং করতে পারেন অনলাইনে। এই রুম রেন্ট ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা পজ করে দেখে নিন। এই হচ্ছে প্রত্যেকটা কটেজ, টোটাল 6টা কটেজ রয়েছে। আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনে বুকিং করতে পারবেন। প্রত্যেকটা রুমে এসি রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে, ডাবল বেডেড রুম আছে, খুব ভালো জায়গা। ঝাড়গ্রাম বেড়াতে এলে আমি বলবো এই জায়গায় অবশ্যই এসে থাকুন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে রয়েছে। বাচ্চারা বা যারা নিউ হানিমুন কাপল তাদের জন্য বেস্ট, ফ্যামিলির জন্য তো বেস্ট। প্রকৃতি যারা পছন্দ করে এবং ভালোবাসে তাদের জন্য এসব জায়গা খুব ভালো। দেখুন খুব ছোট্ট ছোট্ট কটেজ। বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে। প্লে গ্রাউন্ড রয়েছে এখানে। আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা এখানে আসুন, এখানে এসে একবারটি ঘুরে যান। হ্যাঁ, আপনারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে আপনি বাড়িতে চাইলে অনলাইনে বুকিং করতে পারবেন। এর মাধ্যম দিয়ে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে থাকুন। আমি বলবো এখানে অনেক ভালো মতো, যদি মেদিনীপুরে আপনি পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম বা তার আশেপাশের সাইট সিইংগুলো যদি ঘুরতে বেড়াতে যদি যেতে চান, তাহলে আমি বলবো যে এখানে অবশ্যই আসুন, এই জায়গায় থাকুন। এখানে থাকতে গেলেও থাকার খরচাও খুব একটা বেশি নেই, এবং আমি আপনাদের অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি যে এখানে থাকতে গেলে কত টাকা কেমন খরচা পড়ে। তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে, আর অনেক ধরনের সুবিধাও রয়েছে। একটা মোটামুটি 3 স্টার 4 স্টার ক্যাটাগরির হোটেলে যেমন থাকে, এই লজেও সেম ব্যবস্থা রয়েছে। তা আমি বলবো আপনারা এখানে আসুন, এবং বাইরে কোনো হোটেলে না থেকে ডুয়ার্সের মতোই ফিলিংটা আপনি এই ঝাড়গ্রামে পাবেন। হ্যাঁ, ডুয়ার্সে হয়তো অনেক পশু পাখি রয়েছে, এখানে সেই পশু পাখিটা নেই, কিন্তু ডুয়ার্সের মতো ফিলিং, এই জঙ্গলের ফিলিংস যারা প্রকৃতি যারা পছন্দ করে তাদেরকে আমি বলবো যে আপনারা এই ঝাড়গ্রামে প্রকৃতি পর্যটন কেন্দ্রে এসে থাকুন, তাহলে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি চাইবো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আরও অনেক ভিডিও আসছে।